15 আগস্টের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আজ আমি বানিয়েছি চিড়ের পকোড়া। আর চিড়ের পকোড়া বানানোর জন্য নিয়েছি চিড়ে। দেখুন আমি এই চিড়েটা নিয়েছি। এই চিড়েটা বেশ ভালো ফ্রেশ আর পরিষ্কার হয়। তো আমি কিছুটা চিড়ে নিয়েছি, আমি পরিমাণ মতো বুঝে নিয়েছি, আপনারাও বুঝে নেবেন। চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আমি একটা ধোয়া দেওয়ার পর আরেকটা ধোয়া দিয়েছি, দেখি ভালো পরিষ্কার হয়ে গেছে। আর নিয়েছি পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা। বিশেষ কিছু আমি দেব না। এবার এই সমস্ত জিনিস দিয়ে আমি একসঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে আমি এবার একটু ভালো করে মেখে নেব। দিয়ে দিলাম একটু চিনি। ভালো করে এবার আমি হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব। এবার দিয়ে দিলাম বেসন। আমি আন্দাজ মতো বেসন দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু জল। যেহেতু চিড়েতে জলটা টেনে নিচ্ছে। আর চিড়েটা আমি ভিজিয়ে রাখিনি। আর চিড়েটা কিন্তু ভিজিয়ে রাখলে চিড়ের যে পকোড়াটা, এটা কিন্তু তাহলে মুচমুচে হবে না। এটা ভিজিয়ে রাখা যাবে না, এটা ধুয়েই সঙ্গে সঙ্গে মাখতে হবে। তো আমি একটা একটা করে রেডি করে নিলাম গোল করে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। আমরা কিন্তু সর্ষের তেলটাই খাই বলে আমি বেশিরভাগ রান্নাতে সর্ষের তেলই ব্যবহার করি। তা আমি এবার সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব। দেখুন কোনোটা কিন্তু ভাঙবে না, একদম সুন্দর গোল গোলই রয়েছে। আর আমি এটা গোল গোল শেপে বানিয়েছি। আপনাদের যেমন পছন্দ হয়, যেমন শেপে ইচ্ছা বানাতে পারেন। আপনারা এটা চাইলে কাটলেট শেপেও বানিয়ে নিতে পারেন। একদম নতুন একটি রেসিপি, চিড়ের পকোড়া। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।